গরম পড়ার সাথে সাথে যখন থেকে বাজারে পটল পাওয়া যাচ্ছে তখন থেকেই পটলের বিভিন্ন রেসিপি আমি আমার পেজে শেয়ার করেছি বিভিন্ন সময়। কেননা পটল আমার ভীষণ প্রিয় একটা সবজি। আর আজকেও আমি পটলে আর একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আমি ঠিক পটলের মালাইকারিও বলবো না, আবার এটাকে পটলের সাধারণ তরকারিও বলবো না। বেশ নারকেলের দুধ দিয়ে এবং বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে কিন্তু পটলের এই রেসিপিটা আমি বানিয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে বেশ বড় বড় সাইজের যে পটলগুলো হয়, সাদা পটল, সেই পটলগুলো নিয়ে নিয়েছি এবং পটলগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এটা কিন্তু আপনারা শুধু পটল দিয়েও করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে একটু আলু মিশিয়েছিলাম, তার কারণ আলু দিলে একটু খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু পটলের পুরো খোসাগুলো ফেলে দিতে পারেন। আমি পটলের গায়ে অল্প করে একটু খোসা বাঁধিয়ে রেখেছিলাম, তাহলে পটলগুলো না তরকারিতে দেওয়ার পর সেই ভ্যাত ভ্যাতে ব্যাপারটা তৈরি হয় না, পটলগুলো বেশ সুন্দর থাকে। আলু এবং পটল সব দেখুন আমি লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, তার জন্য নিয়ে নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি মতো আদা। পটলের পরিমাণ অনুযায়ী আপনারা আদা লঙ্কাটা নেবেন। আর লঙ্কা নিয়ে নিয়েছি প্রায় এখানে 7-8টা মতো, আর বড় সাইজে 2টো টমেটো নিয়েছি। ঝালটা আপনারা একটু বুঝে নেবেন এবং এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর তারপরে আমি ওই একই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি বেশ কিছুটা ফ্রেশ নারকেল এর মধ্যে টুকরো টুকরো করে দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এই নারকেলের দুধটা বার করে নেব। এরপরে আমি একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো। আমি না জিরে গুঁড়োটা একটু তরকারিতে সাধারণত কম ব্যবহার করি, আপনারা চাইলে কিন্তু এর সাথে একটু জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। ভালো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছে, আর দিয়েছে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটা মশলা এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। মশলার পেস্টটা এরকমভাবে বানিয়ে নিলে একটা সুবিধা হয় কি, তরকারিতে দেওয়ার পর না কষানোর সময় মশলাটা পুড়ে যায় না এবং মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় না। তা নয় তো গরম যে কোনো পাত্রের মধ্যে যদি যে কোনো শুকনো মশলা দেওয়া হয় না, তখন তার কালারটা চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এবং সেখানে বেশ পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করেছি। আর তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রথমেই পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়েও ওই একই তেলে ভেজে নিয়েছি। পটল কিন্তু একটা অত্যন্ত সুস্বাদু এবং খুব ভালো এবং শরীরের পক্ষে অনেক উপকারী কিন্তু এই পটল, জানেন তো? পটলের বিভিন্ন রেসিপি, পটল তো শুধু একঘেয়ে খাওয়া যায় না, পটল আমরা কিন্তু অনেকভাবেই ট্রাই করে থাকি, তাই না? আর আপনারা নতুন নতুন কোনো রেসিপি আপনাদের আইডিয়া থাকলে অবশ্যই একটু শেয়ার করবেন, আমিও তাহলে আপনাদের থেকে শিখতে পারবো। পটলগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি ওই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম না, তার মধ্যে আমি একটু মৌরি গুঁড়ো দিয়েছি। মৌরি গুঁড়োটা না অ্যাড করতে ভুলে গেছিলাম, পরে মৌরি গুঁড়োটা অ্যাড করে নিয়েছি। এরপরে কড়াতে থাকা তেলের মধ্যে আমি 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটু শাহি জিরা ফোড়ন। শাহি জিরা ফোড়ন দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার হয়। আর দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর প্রথমে আমি টমেটো আদা লঙ্কার যে পেস্টটা ছিল, সেই টমেটো আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি এবং দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে একটু কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা যত সময় না চলে যায়। আর একটু বেশ কষানো হয়ে গেলে তারপরে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ড্রাই মশলার পেস্টটা, সেটা এখানে দিয়ে দিয়েছে। দিয়ে সমস্ত মশলা এবং টমেটো আদা লঙ্কা যে পেস্টটা খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো কিন্তু নারকেলের দুধটা। একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে আমি নারকেলের দুধটা এখানে দিয়ে দেবো। আর মশলার বাটি ধোয়া জলটা, এই মিক্সার গ্রাইন্ডারে যে জলটা আছে সেই জলটাও আমি কিন্তু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো, কেননা পটলগুলো সিদ্ধ করতে কিন্তু আমার একটু জল লাগবে। তো আমি এখানে কোনো আলাদা কোনো এমনি কাঁচা জল ব্যবহার করব না, এই নারকেলের দুধটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি মনে করেন এই নারকেলের দুধের সাথে কিন্তু একটু লিকুইড দুধ বা ঘরে থাকা গুঁড়ো দুধও কিন্তু একটু ব্যবহার করতে পারেন। আবার অনেকে আছে যাদের কিনা
নারকেলের দুধটা যাদের হজম হয় না, যাদের একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই নারকেলের দুধটা একদমই অ্যাভয়েড করবেন। তার পরিবর্তে আপনারা কিন্তু এখানে একটু লিকুইড দুধ দেবেন বা গুঁড়ো দুধ, সেটা দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। তাতেও কিন্তু রান্নার স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না। খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি। একটু আলুগুলো সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি এখানে পটলগুলোকে দিয়ে দেবো। রান্নার ফাঁকে একটু শুনে নিই আপনারা কি কোথা থেকে ভিডিওগুলো দেখছেন, একটুখানি অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে একটু ছবি শেয়ার করতে পারেন। আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে প্রথম থেকে দিয়ে নিই, তার কারণ আপনারা জানেন পটলগুলো বেশিক্ষণ সিদ্ধ করলে পটলগুলো কিন্তু একটু ভ্যাটভ্যাটে হয়ে যাবে, সেই জন্য পটলগুলোকে একটু শেষের দিকে দিয়েছি। এরপরে একটু টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি চিনি, দিয়ে আবারও তরকারিটাকে ভালো করে একটু শুকিয়ে মাখা মাখা করে নিয়েছি। আর রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, নামানোর আগে দিয়ে দিয়েছি এখানে অল্প একটু ঘি। ঘি দিলে কিন্তু বেশ একটা শাহি শাহি ব্যাপার আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এরপরে রান্নাটা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের রেসিপিটি এই পর্যন্ত। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।